নমস্কার সকলকে, সোনার জব কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের অনুরোধ, তোমাদের রিকোয়েস্টে আমি আজকে নিয়ে চলে এসেছি আরেকবার সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এক্সামের ম্যাথামেটিক্স এবং জিকে প্রশ্নপত্র। এর পরের ভিডিওতে আমরা ইংলিশ এবং বেঙ্গলিটা নিয়ে আসবো। একইবারে আনা যায় না, এত বড় ভিডিও হয়ে যাবে, তাই তো সকলে সাবস্ক্রাইব করবে এবং দেখতে থাকো আজকের আমাদের একটি ভিডিও, যে ভিডিওতে দেখাবো প্রত্যেকটি প্রশ্নপত্র সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি যে এক্সাম হয়ে গেল 29 তারিখের, তার শুরু করছি। আমরা প্রথমেই চলে যাই প্রশ্ন এবং উত্তর আমরা দুটোই আজকে বলবো। এর আগের ভিডিওতে আমরা শুধুমাত্র প্রশ্নই আলোচনা করেছিলাম, আজকে প্রশ্ন এবং উত্তর দুটোই বলবো। তো আমরা চলে যাই 1 নম্বর প্রশ্নে। ভারতে কত তারিখে সংবিধান দিবস পালন করা হয়? উত্তর 26শে নভেম্বর। আমাদের প্রশ্ন ছিল ভারতে কত তারিখে সংবিধান দিবস পালন করা হয়? উত্তর 26শে নভেম্বর। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত বিখ্যাত লাল বাল পালের মধ্যে পাল কে ছিলেন? ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত বিখ্যাত লাল বাল পালের সাথে পাল ছিলেন বিপিন চন্দ্র পাল। আমরা দেখতে পাচ্ছি বিপিন চন্দ্র পাল। এবারে চলে যাই নিচের 3 নম্বর প্রশ্নে। নিচের কোন ব্যক্তি ছাড়া সকলেই ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়? নিচে অনেক 4জন ব্যক্তির নাম ছিল, তার মধ্যে আমাদের উত্তরটাই হবে এন আর নারায়ণন মূর্তি। এরপরে চলে যাই কুচিপুড়ি কোন রাজ্যের নাচ? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এরপরে আমরা চলে যাই পরের প্রশ্ন। বিহু উৎসব কোন রাজ্যের? উত্তর হবে আসাম। এরপরের প্রশ্ন, কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায়? উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, ভারতে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি কোথায়? উত্তর ভূপাল। এরপরে প্রশ্ন ছিল মায়োপিয়া রোগ মানুষের কোন অংশে হয়? তো অপশন হবে চোখ। মায়োপিয়া রোগ মানুষের চোখে দেখা যায়। এরপরে ছিল লেড পেন্সিল বা এইচবি পেন্সিলে ব্যবহার করা হয় কি? উত্তর হবে গ্রাফাইট। এরপরে চলে যাই কম্পিউটারের মধ্যে উবুন্টু কি? উত্তর হবে অপারেটিং সিস্টেম। এরপরের প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কে? উত্তর হবে ভারতের অ্যাটর্নি জেনারেল। এরপরের প্রশ্ন, নিম্নের কোন রাষ্ট্রপতি প্রথমে অর্থমন্ত্রী এবং পরে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন? এখানে প্রণব মুখার্জিও হতো, কিন্তু অপশানে প্রণব মুখার্জি ছিল না, তাই উত্তর হবে আর ভেঙ্কটরামান। দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। এরপরে আমরা ম্যাথামেটিক্সে চলে যাই। আমরা দেখতেই পাচ্ছি এরপরে আমরা ম্যাথামেটিক্সে চলে যাই। তো ম্যাথামেটিক্সে আমরা আজকের প্রথম ভিডিও, 3টি সংখ্যা 5:7:9 অনুপাতে রয়েছে, তাদের বর্গের যোগফল 1395, মধ্যবর্তী সংখ্যার বর্গ কত? এই প্রশ্নটি ছিল 3টি সংখ্যা 5:7:9 রয়েছে, তাদের বর্গের যোগফল হলো 1395, মধ্যবর্তী সংখ্যার বর্গ কত? উত্তর হবে 441। তোমরা অবশ্যই করে নেবে উত্তরগুলো, আমাদের এতটা সময় নেই, আমরা পরের ভিডিওতে আমরা অবশ্যই ম্যাথামেটিক্সের স্যারকে দিয়ে আমরা ম্যাথামেটিক্স গুলো করাবো। তো তারপরে চলে যাই সবচেয়ে ছোট 7 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা যা 23 দ্বারা বৃদ্ধি পেলে 15, 21, 24, 30 এবং 35 দ্বারা বিভাজ্য। উত্তরটা কি হবে তাহলে? সবচেয়ে ছোট 7 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা যা 23 দ্বারা বৃদ্ধি পেলে 15, 21, 24, 30 এবং 35 দ্বারা বিভাজ্য। উত্তর হবে 1000417। উত্তরটা দেখে নেবে একবার অঙ্কটি করে। তারপরে চলে যাই, একটি 300 মিটার লম্বা ট্রেন
অভিন্ন গতির সাথে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৪৫ সেকেন্ড সময় নেই, যা তার দৈর্ঘ্যের দ্বিগুণ। ট্রেনের অভিন্ন গতি কিমি পার ঘন্টায় করো। প্রশ্নটি ছিল একটি ৩০০ মিটার লম্বা ট্রেন একটি ৩০০ মিটার লম্বা ট্রেন অভিন্ন গতির সাথে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৪৫ সেকেন্ড সময় নেই, যা তার দৈর্ঘ্যের দ্বিগুণ। ট্রেনের অভিন্ন গতি কিমি পার ঘন্টায় করো। উত্তর হবে ৭২। তারপরের প্রশ্ন ছিল পি এর সর্বনিম্ন ধনাত্মক মান করো, যা ৬২৭ P51 সম্পূর্ণরূপে ১১ দ্বারা বিভাজ্য। প্রশ্নটি ভালো করে পড়ে উত্তরগুলো অবশ্যই করার চেষ্টা করবে। পি এর সর্বনিম্ন ধনাত্মক মান করো, যা ৬২৭ P51 সম্পূর্ণরূপে ১১ দ্বারা বিভাজ্য। পি এর জায়গায় 8 বসবে, ৮। তারপর প্রশ্ন ছিল দীপু একটি বই ৭৫ টাকায় বিক্রি করে। দীপু একটি বই ৭৫ টাকায় বিক্রি করে এবং এতে তার সেই শতাংশ লাভ হয় যা ওই বইয়ের ক্রয় মূল্য। বইটির ক্রয় মূল্য কত? প্রশ্নটি ছিল দীপু একটি বই ৭৫ টাকায় বিক্রি করে এবং এতে তার সেই শতাংশ লাভ হয় যা ওই বইয়ের ক্রয় মূল্য। বইটির ক্রয় মূল্য কত? উত্তর হবে ৫০। উত্তর হবে ৫০। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। একক ছাড় যা 25%, 20%, 10% সমতুল্য। একক ছাড় যা 25%, 20%, 10% সমতুল্য কত? উত্তর হবে 46%। উত্তর হবে 46%। এর পরের প্রশ্ন ছিল মনার মায়ের বয়স মনার চেয়ে 4 গুণ। 5 বছর পরে তার মায়ের বয়স মনার বয়সের চেয়ে 3 গুণ হবে। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? প্রশ্ন ছিল মনার মায়ের বয়স মনার চেয়ে 4 গুণ, 5 বছর পরে তার মায়ের বয়স মনার বয়সের চেয়ে 3 গুণ হবে। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? উত্তর হবে 50। এর পরের প্রশ্ন ছিল দুটি সংখ্যা 8:3 অনুপাতে রয়েছে। দুটি সংখ্যা 8:3 অনুপাতে রয়েছে, তাদের যোগফল 286। ছোট সংখ্যাটি কত? অবশ্যই সহজ অঙ্ক, এটা করে নিলে উত্তর হবে 78। উত্তর হবে 78। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। চিনির দামে 20% হ্রাস মিসেস দত্তকে। চিনির দামে 20% হ্রাস মিসেস দত্তকে 360 টাকায় অতিরিক্ত 3 কেজি চিনি কিনতে সক্ষম করে। চিনির দামে 20% হ্রাস মিসেস দত্তকে 360 টাকায় অতিরিক্ত 3 কেজি চিনি কিনতে সক্ষম করে। চিনির আসল দাম প্রতি কেজির দাম কত? প্রশ্নটা হালকা একটু ভাষাগুলো কঠিন আছে, কিন্তু অঙ্কটা একদম সহজ। অঙ্কটা তোমরা করলে দেখবে 30 উত্তর হবে 30 টাকা। এরপরে চলে যাই, অঙ্ক একটি ছিল সুমনের চায়ের দোকানে একটি বাক্স কতে প্রতি কেজি 600 টাকা মূল্যের চা রয়েছে এবং একটি বাক্স চায়ের চা রয়েছে যার মূল্য প্রতি কেজি 800 টাকা। অর্থাৎ সুমনের চায়ের দোকানে একটি বাক্স যার নাম সেখানে রয়েছে 600 টাকা মূল্যের একটি চা এবং অপর একটি বাক্স যেটির নাম সেখানে চা রয়েছে 800 টাকা কেজি মূল্যের। তিনি এই দুটি বাক্স 5:6 অনুপাতে মিশ্রিত করেছেন এবং 20% লাভে মিশ্রিত চা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। মিশ্র চায়ের বিক্রয় মূল্য প্রতি কেজি কত? উত্তর হবে 851। উত্তর হবে 851। এরপরে চলে যাই আমাদের পরের প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। ওই দুটি সংখ্যার পরস্পরের পূরক সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। ওই দুটি সংখ্যার পরস্পরের পূরক সংখ্যার যোগফল কত? উত্তর হবে 1/9। উত্তর হবে 1/9। এরপরে চলে যাই, একটি নির্দিষ্ট রাশি 5 বছরে 10,650 টাকা এবং 6 বছরে 11,076 টাকা হয়ে যায়। সরল সুদের হিসাবে বার্ষিক সুদের হার কত? তোমরা অঙ্কটি করলে দেখতে পাবে উত্তর হবে 4%। প্রশ্নটি ছিল একটি নির্দিষ্ট রাশি 5 বছরে 10,650 টাকা এবং 6 বছরে 11,076 টাকা হয়ে যায়। সরল সুদের হিসাবে বার্ষিক সুদের হার কত? উত্তর হবে 4%।
এবার আমাদের সিটি সিভিল কোর্টের যে ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ছিল, গত 29 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল তার শেষ প্রশ্ন ছিল একটি সংখ্যার 1/5 1/6 হলো 5, ওই সংখ্যার 450% হলো কত? উত্তরটি করলে তোমরা উত্তর পাবে 675। তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ